मुंशिरहाट दारुस्साआत करामतिया खानका शरीफ हाफिजिया মাদ্রাসা এতিমখানা ১৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শাহ সুফি মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি পীর সাহাব জৌনপুরি বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, প্রচন্ড শীতকে উপেক্ষা করে যারা আজকের এই বরকতপূর্ণ মাহফিলে এসেছেন, স্বেচ্ছায় সানন্দে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা অনেক সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মনে প্রচন্ড শীতে কাবু হয়ে গেছে, আপনারা অনেকটা জবুথবু হয়ে বসে আছেন। দেখুন, আমি আজকে দিনে মাহফিল ছিল সিরাজগঞ্জ, উল্লাপাড়া, অনেক দূরে। তো প্রোগ্রাম করে এসে আবার এত দূরে আসা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, যে কারণে আমি আস্তে আস্তে কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে, তার জন্য ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীন শিখার সুযোগ করে দেন, ঠিক না? সুবহানাল্লাহ। আপনারা এখানে এসেছেন আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর হকে, আল্লাহর স্বার্থে, আল্লাহর ভালোবাসা পেতে মানুষ যখন সাধনা করে, আল্লাহ ওই বান্দার হেদায়েতের সব পথ খুলে দেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার হকে, আমার স্বার্থে, সুবহানাল্লাহ, যারা সাধনা করে
আমি তাদের জন্য হেদায়েতের পথগুলোকে খুলে দিই, বলেন সুবহানাল্লাহ। এবং কোথায় সাউন্ড কই নাই, কোথায় নাই? বাইরে দরকার নেই, বাইরে সাউন্ড নাই তো, কেন নাই? বলতেছে তো মানুষ, তো বলতেছে সাউন্ড নাই। শোনো শোনো, কথা শোনো, আগে ভিতরে তারপর বাইরে। যদি বাহির ঠিক করতে যে ভিতর নষ্ট হয় তো বাইরে দরকার নেই, ভিতরে থাকুক। আর মানুষ তো এমনিতেই কিছু মিথ্যাবাদী, হিংসুক, অপপ্রচার করছে, আমি আসবো না। ওদের একমাত্র উদ্দেশ্য ছিল মাহফিলটাকে পণ্ড করা। আমি চাই আল্লাহ তাদের হেদায়েত করুন। আর যদি হেদায়েত না থাকে তা আল্লাহর কোরআনের এই শত্রুগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। তো বাইরে কিছুটা আওয়াজ লাগবে যেন বুঝতে পারে মানুষ বয়ান হচ্ছে। আপনারা বসেন, তো কথা শুনতেছেন? জি। মানুষ যখন আল্লাহর কোরআন শুনতে বসে, সুবহানাল্লাহ, তার হৃদয়ের রোগগুলো দূর হয় আর অন্তর নূর দিয়ে ভরতে থাকে। মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে আত্মার ব্যাধি, অন্তরের রোগ। আমরা আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্ট, শারীরিক সুস্থতার জন্য ডাক্তারের কাছে দৌড়াই। প্রথমে চট্টগ্রাম, তারপর কুমিল্লা, তারপর ঢাকা মেডিকেল, তারপর পিজি। হয় না, পয়সা আছে, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। উন্নত থেকে উন্নত ট্রিটমেন্ট নেই, কিন্তু যে চিকিৎসা না নিলে পরকালের মুক্তি নাই। আমি আল্লাহর কাছে নাজাত পাবো না, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। সেই অন্তরের যে ব্যাধি, রোগ, এটা যতক্ষণ দূর না করবেন, ফিজিক্যাল ফিটনেস আপনাকে পরকালে বাঁচাতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা কার কতটুকু সহায় সম্পদ, বিত্ত, বৈভব, এগুলো দেখবেন না। তিনি দেখবেন পরিচ্ছন্ন, পবিত্র, সুস্থ হৃদয় নিয়ে কি আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বরং উপকৃত হবে সেই যে একটি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তো সবচেয়ে বেশি ট্রিটমেন্ট দরকার কি দেহের না অন্তরের? দেহের না আত্মার? হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, হৃদয় থেকে রোগ দূর করার জন্য 5টা ঔষধ আছে। তার মধ্যে প্রথম ঔষধ হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিতাদাব্বুর, চিন্তা করে, গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যে যত বেশি কোরআন শুনবে, কোরআনের কথা শুনবে, তাআল্লুক মাআল কোরআন, কোরআনের সাথে যার সম্পর্ক যত বাড়বে, তার হৃদয় তত বেশি পবিত্র থেকে পবিত্র হতেই থাকবে। তার হৃদয় অসুস্থ হবে না, তার অন্তরটা হয়ে যাবে কলবুন সালিম, কলবুন সালিম। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, মাইকটা বারবার ধরো না, একবার সেটিং করে সরে যাও। আওয়াজ আমার কানে লাগতেছে, সাউন্ড কম হলেও চলবে, ক্লিন লাগবে। এতক্ষণ সমস্যা হয়নি, এখনই সমস্যা, কানে না লাগে আওয়াজ। কথা শুনতেছেন? আম্মাল গিযা ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। কয় প্রকার?
গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে মানুষ বেঁচে থাকে, স্বাস্থ্য ঠিক থাকে। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রুহটা শক্তিশালী হয়। রুহটা শক্তিশালী হয়। দেহের জন্য যত খাদ্য মানুষ গ্রহণ করে তার প্রত্যেকটাই আসে মাটি থেকে, কারণ আল্লাহ তো মানুষকে তৈরি করেছেন মাটি থেকে, দেহের খাদ্যটা আসে মাটি থেকে। কিন্তু মানুষের আত্মা এসেছে আকাশ থেকে, আত্মার খোরাকটা এসেছে লৌহে মাহফুজ থেকে। দেহ থেকে খাদ্যটাও, রুহুটা খাদ্যটাও আকাশ থেকে। সুবহান। কোরআন হচ্ছে গিযায়ে রূহ, রুহের খোরাক। সুবহানাল্লাহ। যত বেশি মানুষ কোরআন শুনবে, তাআল্লুক মাল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক গড়বে, তার হৃদয় তত পবিত্র হবে, আত্মা তত শক্তিশালী হবে, বলে নূরানি হবে, বলে সুবহানাল্লাহ। তা আপনারা যে আজকে এত বড় মহতি কাজে এসেছেন, এতে খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। তা আমি তো ভাবছিলাম শয়তানের চেলা চামুন্ডা এখন কমছে, সব জায়গায় কমলো, মুন্সিহাটে কিছু রয়ে গেছে। শয়তানের চেলা চামুন্ডারা বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিবে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। কিন্তু আমরা আজকে নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, বাম পাশের ফাঁকা জায়গাটা পূরণ করে বসে যান। ছবি টবি এখন না, পরে আসুন। তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কি বলেন? আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। ঠিক আছে ভাই, আর ধরো না, পিছে দাঁড়াও, এক হাত পিছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা আ'লা। আল্লাহ তাআলা এই সূরাতে 19টি আয়াত নাযিল করেছেন, শেষ 6টি আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? আ'লা। এই 6টি আয়াতকে কেন্দ্র করে হ্যান্ডবিলটা ওখানে বিসমিল্লাহ লেখা উপরে রাখেন। দেখ
আমি 6টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো, আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। সবাইকে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং রবের নামের জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। এই তিনটা কাজ যে করলো, আল্লাহ তাআলা বলেন আমার সে বান্দা সফল হয়ে গেল। কয়টা কাজ? তিনটা কাজ। সফলতা চান? সবাই চায়, প্রত্যেকটা মানুষ সফলতা চায়। মানুষের ফিতরাত, জন্মগতভাবে এই ফিতরাত মানুষের মধ্যে গড়ে উঠে প্রতিটা মানুষ সফলতা চায়। মানুষ তো মানুষ, ক্ষুদ্র প্রাণীগুলো তো সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না একবার, 10 বার চেষ্টা করে, ঠিক না? ক্ষুদ্র একটা মৌমাছি বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে মানুষের জন্য শ্রেষ্ঠ খাদ্য মধু স্টোর করে দেয়। পৃথিবীর যত কেমিস্ট আছে, রসায়নবিদ আছে, সব এক জায়গায় করলেও এক ফোঁটা মধু বানিয়ে দিতে পারবে? তো মৌমাছি তার কাজে সফল, ঠিক না? তো মানুষ তো সফলতা চাইবে, কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। এজন্য অধিকাংশ মানুষ সফলতা খুঁজতে যেই ব্যর্থ হয়। সফলতার পথ কোনটি, সফলতার মত কোনটি, তা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে মানুষকে সৃষ্টি করেছেন। স্রষ্টাই ভালো জানেন কোন পথে সফল হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তারপর তাকে করেছি চক্ষুষ্মান, তাকে দিয়েছি শ্রবণ শক্তি। অতঃপর আমি সুবহানাল্লাহ পথ দেখায় দিছি, কোনটা সফলতার পথ, কোনটা কল্যাণের পথ। যার খুশি সে সফলতার পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হয়, আর কেউ কেউ ব্যর্থতার পথ খুঁজে না শুকরগুজার বান্দা হয়ে যায়। তা সফলতা কোন পথে, সফলতা কোন মতে, তাকে নির্ধারণ করছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই সফলতার কথা বলতে যে আল্লাহ তাআলা সূরা আ'লাতে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজ কি নামাজ রোজা? না, কথা বলেন। প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে, ঠিক না? জিন্দা আছেন তো? এই ক্ষেত্রে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি। হৃদয় পবিত্র করতে আল্লাহ কি বুঝিয়েছেন, এখানে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা চলবে না। চলবে? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা
আয় তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চিত সফলতা সেই লাভ করলো যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়া পবিত্র করে নিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে হৃদয় পবিত্র হয় ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। হৃদয় পবিত্র করতে হবে ঈমানের মাধ্যমে। ঈমান যতক্ষণ হৃদয়ে না আসবে ততক্ষণ হৃদয় পবিত্র হতে পারে না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? জি। তাফসীরুল কোরআনিল আযীমে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ। হৃদয় পবিত্র করা, বুঝতেছেন? এই স্বপন, কথা বলবো না তোমরা। আমি কি করব? রাখো, বসো। ভিতরে ঠিক থাকতে হবে, বাইরে আমি জানি না কি হয়। আমার ভিতর লাগবে, দরকার আছে। নতুবা চোর চোরটার হিংসুকরা বলবে মাহফিল হয় না, বন্ধ। মাইকম্যানকে বলো আস্তে আস্তে মাইক কিভাবে দিবে, ঠিক করবে, করুক। তোমরা কি ফ্রি মাইক আনছো না পয়সা লাগবে? অবশ্যই লাগবে। তুই সার্ভিস নাই কেন? আবার কোন ফরমালিন ঢুকছে কিনা মাইকম্যানের মধ্যে, এটাও দেখো। এটাও তো একটা সমস্যা হইতে পারে। শোনেন, আপনাদের মনোযোগ থাকলে আমি খুশি। মাইক একটা চললেও চলবে। আপনারা কয়টা মাইক লাগাইছেন? 30টা? হ্যাঁ, 40টা। আমাদের প্রোগ্রামে কোথাও কোথাও 100-150 মাইক থাকে। আবার একটা মাইক থাকলেও কথা বলা যাবে, সমস্যা নাই। মূল হচ্ছে আপনাদের আকর্ষণ, মনোযোগ। হ্যাঁ, ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরক, কুফর, বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য আমরা শুনলাম। হৃদয় পবিত্র হবে তখন, অন্তরে যখন ঈমান থাকবে, শিরক আর কুফর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটা অপবিত্র। এই জন্য কাফের, মুশরিক, বেদিন ও যদি 70 বার প্রতিদিন গোসল করে লাকসাবান দিয়ে অপবিত্র হবে না। কারণ পবিত্র হতে হলে প্রথমেই হৃদয় পবিত্র করতে হবে। আর হৃদয় পবিত্র হয় ঈমানের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা, কাফেররা নাপাক হুকমান। আমি বলি শুধু হুকমান না, হাকিকাতান, মাজাজান, হুকমান, সর্বাবস্থায় তারা নাপাক। সর্বাবস্থায় নাপাক। তাহলে হৃদয় পবিত্র, মানুষটাও। সুবহানাল্লাহ। হৃদয়টাই তো আসল জিনিস। আপনার দেহের মূল কি? হৃদয়। সুবহানাল্লাহ। এটা কি হইচই কেন ডানে বামে? বসেন, বসেন, নড়াচড়া করবেন না, ধৈর্যের সাথে বসুন। সম্মানিত সুধী, ঈমান আনলে হৃদয় পবিত্র। আর আপনার দেহের মধ্যে মূল হচ্ছে হৃদয়, ঠিক না?
আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হৃদয়, অন্তর, দিল, মন, হার্ট। কোনটা বলছেন? একটা জিনিসেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। আল্লাহ হাবিব বললেন, হৃদয়টাই মূল। হৃদয় ঠিক, সব ঠিক। মেডিকেল সায়েন্স ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর হাদিসের সামনে মস্তক নত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখুন, মেডিকেল সায়েন্সও বলে পুরা দেহের মধ্যে সবচেয়ে মূল হচ্ছে হার্ট। হার্ট হচ্ছে স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলার মহাশ্চর্য সৃষ্টি হার্ট। সবকিছু চালায় হার্ট। হার্ট কেন চলে? বিজ্ঞান এটার উত্তর খুঁজে পায়নি, কিন্তু কোরআন উত্তর দিয়ে রাখছে ১,৫০০ বছর আগে। মায়ের পেটে সন্তানের বয়স যখন মাত্র ৪ মাস ১০ দিন হয়ে যায়, তখন থেকে হার্ট চালু হয়। সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। হার্টের কম্পন হয় প্রতি মিনিটে ৭২ বার। কতবার? ৬০ সেকেন্ডে ১ মিনিট। আর ১ মিনিটে হার্ট ৭২ বার কম্পন করে। কতবার? সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসার। আপনার সমস্ত রক্তকে হার্ট পাম্প করে। এটা ফুসফুসে পাঠায়, অক্সিজেন মিক্স করে হার্ট এটাকে সারা দেহে ছড়িয়ে দেয়। আবার সারা দেহের রক্ত হার্ট ফুসফুসে এনে দেয়, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যায়। পুরা দেহটা চলতেছে হার্টের কারণে। বুঝলেন না? হার্ট কেন চলে? বিজ্ঞানের কাছে কোনো উত্তর নাই। একটা গোজামিল বিজ্ঞান দিয়েছে ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি। এগুলো একটা ফালতু কথা। হার্ট কেন চলে? কোরআন জবাব দিয়েছে ১,৫০০ বছর আগে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাফেররা জিজ্ঞেস করে রূহ কি? আপনি বলুন, রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। আল্লাহর হুকুমে, রূহের কারণে হৃৎপিণ্ড চলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অবশ্যই বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন হাদিস দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? প্রিয় সুধী, এই হার্ট, এই হৃৎপিণ্ড, আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো, তো হার্ট হচ্ছে, কলব হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ নীতি বলে রাজধানী যার দখলে, দেশ তার দখলে। ঠিক। বাংলাদেশের প্রমাণ পাইছেন? ১৬ বছর রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। আর যখন আলেম ওলামা ছাত্র জনতা রাজধানী দখল করছে, জালেমরা গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে।
একই ঘটনা দেখেন সিরিয়াতে। 11 বছর বাশার আল আসাদ নির্যাতন করছে। এখন যারা সিরিয়া দখল করছে, ইহুদিদের 5 আটা দালাল সাংবাদিকরাই তাদেরকে সন্ত্রাসী বলে। যারা দখল করছে তারা সুন্নি মুসলমান, মুজাহিদ ইসলাম। তারা জিহাদের অস্ত্র হাতে তুলে নিয়েছে। মাত্র 11 দিনে আলেপ্পো, আলেপ্পোর পরে হামের পরে দামেস্ক দখল করেছে। বাশার আল আসাদও গোষ্ঠী নিয়ে পালাইছে রাশিয়াতে। যার সম্পর্ক যেখানে সে তো সেখানেই পালায়, ঠিক না? যাক যাক, অত তো আর বলা যায় না। আপনারা তো এশারাই বুঝতেছেন। প্রিয় সুধী, সাবধান যারা HTS হায়া তাহরির আসাম, এরা মুজাহিদ গোষ্ঠী, এদেরকে সন্ত্রাসী বলবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিপ্লব আর অভ্যুত্থান করে 10 লাখ মানুষ মেরে ফেললো, ওইটা সন্ত্রাস হয় না। আর ইনসাফ ও জাস্টিসকে প্রতিষ্ঠার জন্য ইনসাফের তরবারি হাতে নিলে, জিহাদের নাম নিলে, ওটা জঙ্গিবাদ হয়ে যায়, ওটা সন্ত্রাস হয়ে যায়। পশ্চিমাদের শিখানো এই গুলিকে গ্রহণ করবেন না। যে সংবাদ মাধ্যম মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবে, ওই সাংবাদিককে জুতা দিয়ে পেটাবেন। সংবাদ মাধ্যমকেও আপনারা পরিত্যাগ করবেন। সিরিয়া, বাশার আল আসাদ ছিল শিয়া। শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ফেরকা নুসাইরিয়া, সুফিয়ানা, ওই গোষ্ঠীর আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু কুবরা, যাদেরকে আমরা মুসলমান বলি না, যারা কোরআনের তাহরিফ বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, তারমিম বিশ্বাস করে, বলে নাউজুবিল্লাহ। এখন সুন্নিদের হাতে যাচ্ছে। কিন্তু এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ জারদ রাষ্ট্র ইসরাইল সিরিয়াতে আবার হামলা করছে। মুজাহিদরা বলে দিছে পরবর্তী টার্গেট হবে জেরুজালেম। আমরাও চাই এই মুজাহিদ গোষ্ঠী সিরিয়াতে কালেমার পতাকা উড্ডীন করে বাইতুল মুকাদ্দাসের গম্বুজে কালেমার পতাকা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। রাজধানী যার দখলে, দেশ তার দখলে। শয়তান আবার এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের নাক কান দখল করে না, দখল করে কি রাজধানী। সে জানে রাজধানী আমার হলে মানুষটাও আমার। আল্লাহ হাবিবের সাথ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। মানুষ যখন আল্লাহর জিকির শুরু করে, শয়তান পালায় যায়। যখন আল্লাহর জিকির থেকে সে গাফেল হয়, শয়তান এসে ওয়াসওয়াসা শুরু করে দেয়। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে। আর হৃদয় পবিত্র হবে যখন আপনি ঈমান আনবেন, শিরক আর কুফর অন্তর থেকে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আবার বলছি, হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, একটা কথা বলি, গ্রহণ করতে পারবে? উম্মতে মুহাম্মাদি যতক্ষণ তার ঈমান থাকবে নাপাক হয় না।
কখনো নাপাক। আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ পাক হইতে পারে না। মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আমার আল্লাহর জন্য, নিশ্চয় মুমিন যে আমার ঈমানদার উম্মত, সে কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও মুমিন পবিত্র, মরে গেলেও মুমিন পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান মুমিনের! সেজন্যই তো একজন কামেল মুমিনের দাম, মর্যাদা আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি। আল্লাহু আকবার। আজকে আমরা সব চিনলাম, ঈমানের গুরুত্ব বুঝলাম না, ঈমানের ফজিলত বুঝলাম না, ঈমানের মর্যাদা বুঝলাম না। আফসোস আমাদের জন্য। মুমিন কখনো নাপাক হয় না। এখন মাসালা একটা বলতে হয়, কিন্তু মাসালাটা অনেক খানিকটা লজ্জাকর, কিন্তু মাসালা বলার ক্ষেত্রে লজ্জা করা গুনাহ। আপনারা যখন স্ত্রীদের কাছে যান, কথা বলেন, ফিজিক্যাল রিলেশন করে, তখন আপনারা মনে করেন নাপাক হয়ে গেছেন, নাপাক হয়েছেন বলে ফরজ গোসল করেন। এটা আমাদের ধারণা নাকি? বক্তারাও এগুলো বলতেছে। আপনি যখন সুর দিয়া বলে, যখন স্ত্রীর কাছে যাইবেন, বীর্যপাত হইব, নাপাক হয়ে গেছেন, গোসল ফরজ। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না। সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না, হইতে পারে না। যতক্ষণ ঈমান আছে পাক, ঈমান নাই। এখন প্রশ্ন আসে না তো, স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে বলবো কি? জুনুব। কি বলা হবে? জুনুব। জুনুব। জুনুবকে আম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে স্ত্রীর কাছে গেলে নাপাক হন না জুনুব হন? মনে থাকবে, মুমিন কখনো নাপাক যতক্ষণ ঈমান আছে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ কুফর আছে। ঈমান না আনবে ততক্ষণ কাফের পবিত্র হতে পারে। এগুলো বুঝতেছেন ভাই? জি। আরেকটা মাসালা বলতে হয়, মাসালাটা বলবোই আমি, লজ্জার বিষয়, কারণ এটা হচ্ছে ক্লোজলি কানেক্টেড উইথ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সাথে খুবই রিলেটেড একটা মাসালা। আপনারা দেখা যায় শীতকালে, এখন তো শীতকাল, এখন কোনো ব্যক্তি স্ত্রীর কাছে গেল, ফিজিক্যাল রিলেশন হয়ে গেল, গোসল ফরজ। কষ্ট করে দেখা যায় অনেকে রাত 12টায় কনকনে শীতে পুকুরে যায় গোসল করে। এত কষ্ট করার দরকার কি ভাই? আপনি চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ তখনই হবে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন গোসল ফরজ হবে। সুবহানাল্লাহ। মাসালা না জানার কারণে আমরা কতটা কষ্ট করি। গোসল ফরজ কখন হবে? সাথে সাথে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন গোসল ফরজ হবে। তবে এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, ইবাদত করতে চান, তখন ভিন্ন বিষয়, গোসল করতে হবে। আপনারা মাসালা জানেন না, শীতকালে মাঘ মাসে রাত 12টায় যান পুকুরে গোসল করতে, ভয় তো তুমি আর 7 দিন বিবির কাছে যাবেন না। এত কঠিন করেন কেন? ইসলামের বিধান খুব সহজ। সুবহান। তাহলে মুমিন কখনো নাপাক হয় না। স্ত্রীর কাছে গেলে কি বলবেন? জুনুব। মনে থাকবে এগুলো না ভুলে বসে থাকবেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। মনে রাখবেন মুসলমান, ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান,
কুফর হচ্ছে ঈমানের বিপরীত। কোন ব্যক্তি যদি জেনে কিংবা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার করে কিংবা একটা বড় ধরনের কুফর করে, কুফর বাওয়াহা, ওই লোকটার মুমিন থাকে না, কাফের হয়ে যায়। তার অন্তরে আর ঈমান থাকে না, কুফর প্রবেশ করে এবং সে কাফের কিংবা মুশরিক হয়ে যায়। তার হৃদয়টাও নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, মানুষটা অপবিত্র হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদের কোন মুমিন যদি ঈমানের দৌলত সিনায় নিয়ে মৃত্যুবরণ করে, কাল হাসর ময়দানে তার প্রিন্সিপাল আইডেন্টিটি, তার মূল পরিচয় হবে সে উম্মতে মুহাম্মাদি। আল্লাহর কাছে তার হিসাব হবে, নিকাশ হবে। আমল নামায় যদি একটা নেক আমল না থাকে, ইচ্ছে করলে আল্লাহ তারে বিনা তওবাতে মাফ করে দিবেন। আর যদি তওবা ছাড়াও আল্লাহ মাফ না করেন, আযাবের পর অবশ্যই মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। রাসূলুল্লাহ বলেছেন, আমার কোন উম্মত যদি গুনাহগারি করে, শিরক কুফর না করে গুনার কাজ করে, সে যদি তওবা করতে নাও পারে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আযাব ছাড়া, কিংবা তাকে আযাব দিবেন, আযাবের পর অবশ্যই সে জান্নাত পাবে। বলে সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমানটা ঠিক থাকতে হবে। আমল নামায় যত গুনাহ থাক, শিরকের গুনাহ, কুফরের গুনাহ থাকতে পারবে না। কথাগুলো বুঝতেছেন? হৃদয় অপবিত্র করে শিরক আর কুফর। আমরা কিন্তু জেনে বা না জেনে, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, শিক্ষাগত কারণে, বিভিন্ন কারণে শিরকের গুনাহ করতেছি। অথচ আমরা যদি শিরকের গুনাহ করে মারা যাই, কখনো আল্লাহ আমাদেরকে মাফ করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? এই ওয়াহশী ছিল সেই লোক যে কিনা নিজ হাতে, তোমার হাতে কি প্রশ্ন নাকি? তো প্রশ্ন থাকবে বাম পাশে বসো, ডান পাশ খালি থাকবে, যাও ওইদিকে যাও। প্রশ্ন বেশি আর দিবেন না, প্রয়োজন থাকলে দিতে পারেন হাবিবুল্লাহর হাতে, সামনে যে বসো। কথা শুনতেছেন? দেখতে দেখতে তো প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে। আর কিছু সময় কষ্ট করবেন না, মনোযোগের সাথে। হতে তো পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আপনার জীবনের শেষ মুনাজাত, হতে পারে না? আমরা এইরকম একটা সংকল্প নিয়ে বসবো যে আজকে মুনাজাত করার পর আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন, আর আল্লাহর ওলির খাতায় যেন আমাদের জায়গা হয়। ওয়াহশী ওই লোক যে কিনা আল্লাহর হাবিবের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ ময়দানে শহীদ করেছে। আমির হামজা নিজে বর্ণনা করেছেন, ইবনু হিশাম তার সিরাতে লেখেন, আমির হামজা বলেন, আমি উহুদ ময়দানে যুদ্ধ করার জন্য যাই না, টাকার বিনিময়ে গিয়েছিলাম শুধুমাত্র আমির হামজাকে শহীদ করার জন্য। আমি আমার হাতের বর্শাটা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মোবারকের মধ্যে গেঁথে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, সারা পৃথিবীর শহীদদের মহান নেতা আমির হামজা উহুদ ময়দানে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হিন্দা যে আমির হামজা সিনাটারে বিদীর্ণ করলো, কাঁচা কলিজা বের করে চর্বণ করলো, নাক আর কান কেটে মালার মতো পরিধান করে উল্লাস করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে ওনার দাঁত শহীদ হয়েছিল, এত ব্যথা পান নাই। আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী
মক্কা ছেড়ে পালায় যাচ্ছিল। লোকেরা বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় পালাও? ওয়াহশী বলল, আমি পালিয়ে যাচ্ছি কারণ আমি জানি সবাই ক্ষমা পেলেও আমি পাবো না। আমি আল্লাহর হাবিবের আপন চাচাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, কোনো ভয় পেও না, জলদি করে রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তিনি মুহূর্তেই তোমার মতো ওয়াহশীকে বিনা শর্তে মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, ভয় এবং শঙ্কা নিয়ে আমি চলে আসলাম উহুদ ময়দানে, চলে আসলাম মক্কা মুকাররমায় আল্লাহর হাবিবের কদমে। আমাকে দেখে আল্লাহর হাবিব বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াহশী। রাসূলুল্লাহ বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী নাকি? আমি বললাম, জি হ্যাঁ, কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, তোমারে ক্ষমাও করে দিলাম, আর তোমার জন্য আল্লাহর দ্বীনের দরজাও খোলা আছে। ওয়াহশী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমা'a কালাম আল্লাহ। যতক্ষণ না ওহীর মাধ্যমে এই কথা নিজ কানে না শুনবো যে আল্লাহ আমারে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না। কথা খেয়াল করতেছেন? শর্ত দিয়েছে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, শুনতেছেন? ওয়ালা ইয়াজনুন, জিনা করবে না, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবেন। অর্থাৎ শিরকের গুনাহ করবে না, কুফর করবে না, হত্যা করবে না, জিনা করবে না। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু। আমি শিরক করছি, আমি আপনার চাচাকে শহীদ করছি, কতবার জিনা করছি তাতে হিসাব নেই। তো মুসলমান হয়ে লাভ কি? আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবে। এই শপথ, তোমাদের কোনো স্বেচ্ছাসেবক নাই? তোকে আওয়াজগুলো বন্ধ করো না কেন? এইভাবে হলে তার মুন্সিহাট কখন আসবো না। আমাকে কি তোমরা ওই বক্তা মনে করছো নাকি?
যে আমি একদিকে মুখস্থ কথা বলবো আরেকদিকে হইচই হবে, ডিস্টার্ব হবে, এটা হবে না। শৃঙ্খলা রক্ষা করতে হবে। তোমাদের এখানে যেহেতু কিছু শয়তান বদমাইশ আছে, তোমাদেরকে তো স্বেচ্ছাসেবক বাহিনী লাগবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে। যখনই আসি মুন্সিহাটে এই ডিস্টার্ব গুলো হয় কেন? অন্য কোথাও তো হয় না। আপনাদের আমানগন্ডে এসেছিলাম কিছুদিন আগে, হ্যাঁ, কোনো ডিস্টার্ব হয় না, এখানে আসলে হবে কেন? এটা তো আপনাদের লক্ষ্য করা উচিত। কোন অপশক্তি, কোন কুচক্রিয়েরা চেনা উচিত, জানা উচিত। তোমরা বসো, এতবার বলার পরে বসো না কেন? না না দেখা যায়, বসো, কাছে বসো, ওখানে বসো, সামনে বসো। দেখতে দেখতে কি স্টেজে চলে আসবা? মাঠে তো বসতে হবে। সবাই তো সত্যি কোন সাউন্ড করবেন না, মাঠ থেকে কোন ধুয়োধ্বনি, বাজে আওয়াজ, কোন সাউন্ড করবেন না। খুব আদবের সাথে বসবেন। এটা কোরআন কারীমের মাহফিল, নাটক না, থিয়েটার না, সাংস্কৃতিক অনুষ্ঠান না। আদব রক্ষা করলে বসতে হবে, নতুবা চলে যেতে হবে। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো মুসলমান হইতে পারবো না। আল্লাহ হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো ঈমান আনতে বলছেন, আবার নেক আমল করতে বলছেন। আমি ঈমান আনবো, শিরক কুফর ছাড়বো, নেক আমল করতে পারবো কিনা ভরসা নাই। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কেউ যদি অন্যকে শরীক করে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যাকে চান তাকে আল্লাহ বিনা তওবায় মাফ করে দিবেন। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, কেন? ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলেছেন লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তারে মাফ করবেন। আমার ক্ষেত্রে যদি না চান? মুসলমান, তুমি কথা বুঝতেছো না? সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। কথা বুঝতেছেন? ওয়াহশী বললেন, আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান? আল্লাহ তো বলেছেন যারটা চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান? খেয়াল করছেন? একটা কথা বুঝে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত লিখায় নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি কি আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড? এমনি? সুবহানাল্লাহ। এবার চলে আসো চূড়ান্ত আয়াত। আল্লাহ ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে আর দেরি করতে চাই না, এখনই আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। তার এই 1 ঘন্টা আলোচনার টিচিং কি, কি শিক্ষা পেলেন? হৃদয় পার করতে হবে, শিরক আর কুফর অন্তর থেকে দূর করতে হবে, ঈমান দিয়া হৃদয় পার করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বি, অতঃপর রবের নামের জিকির করলো। কার নামের? রবের নামের। এই জিকিরের অর্থ কি? রাগ করবেন না, আমার দেশে অধিকাংশ মানুষ আল্লাহর জিকিরের হাকিকতটা বুঝে না। সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যার পরে 10 মিনিট জিকির করে, সারাদিন চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, ইয়েতিম ভাতিজার সম্পদ হরণ করে নেয়, আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করে, বিচার আচারে বসলে 2 দিক থেকে পয়সা বাইপাস করে। এগুলো নাই মুন্সিহাটে, কিন্তু দেখা যায় পীরের মুরিদ সকালেও জিকির করতেছে, বিকালও, সকালেও মোরাকাবা ঠিক, সন্ধ্যায় মোরাকাবা ঠিক, মাঝখানে শয়তানের তাবেদারি করতেছে না। এরকম জিকির আল্লাহ চান নাই। এই জন্য ইমাম রাজি এই 2 আয়াতের ব্যাখ্যায় বলেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে ঈমান এনে শিরক কুফর বাতিল আকীদা দূর করা। 2 নাম্বার হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, অন্তরের সর্বাবস্থায় আমার আল্লাহ স্মরণ রাখতে হবে, আল্লাহর মারিফতের ইলম অর্জন করে মারিফতের নূর দিয়া সিনাটারে মুনাওয়ার করতে হবে। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে, সর্বাবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর ভয় যার অন্তরে, ও সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, ঠিক, জানাবি বিচার করতে পারে না, যদি করেও ফেলে তাৎক্ষণিক আল্লাহর ভয় সে তওবা করবে। আর আল্লাহর ভয় আর আল্লাহর জিক্র, আল্লাহর মারিফত যার অন্তরে নাই, ও বাই চেইন একের পর এক গুনাহ করে যাবে, ঠিক না? অতএব আমরা আল্লাহর স্মরণ অন্তরে রেখে গুনাহর কাজ থেকে বাঁচবো। 3 নাম্বার কাজ ফাসাল্লাহ, এটা হলো ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর খেদমতে নিয়োজিত থাকা। অর্থাৎ বান্দার কাজ ঈমান আনার পরে আল্লাহর স্মরণ অন্তরে রাখবে আর আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে। সেই গোলামি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই মাঠে অসংখ্য বেনামাজি আছে, কোন সন্দেহ নেই। বলবেন কিভাবে বুঝলেন? 5 ওয়াক্ত মুমিন নামাজির চেহারা আর মুমিন বেনামাজির চেহারা ওটা দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়, উপলব্ধি করা যায় লোকটা নামাজ পড়ে কি পড়ে না। বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না। আহমদ বিন হাম্বল কাফের বলছেন, আহমদ ইবনে হাম্বল বুখারীর ওস্তাদের ওস্তাদ, 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন। কম বড় ইমাম না। উনি বলেছেন, ইন্না তারিকা সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে নামাজ পড়বে না সে কাফের, আর তাকে হত্যা করা হবে কাফের হিসেবে। অর্থাৎ বেনামাজিকে হত্যা করে তার গোসল নাই, দাফন নাই, জানাজাও নাই, কাফনও নাই। কার ফতোয়া? শাফিঈ আর মালিক বলছেন না, ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা, বেনামাজিকে হত্যা করা যাবে না, তবে মৃত্যুদণ্ড দিতে হবে হদ হিসেবে।
অর্থাৎ মুসলিম হিসেবে মৃত্যুদণ্ড কি কার্যকর হবে, কাফের হিসেবে না। অর্থাৎ হত্যা করার পর তার গোসলও আছে, জানাজাও আছে, কাফনও। বড় তিন ইমামের মতেই তো বেনামাজির শাস্তি মৃত্যুদণ্ড। আর আপনারা বাংলাদেশে উল্টো করতেছেন, যে বেনামাজি তারে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, নেতা বানান, নেতৃত্বে দিয়ে দিচ্ছেন। এটা কেমন কাজ? কথা বলে না, এটাই করতেছেন না? অথচ প্রত্যেকটা দলে কিছু লোক আছে নামাজি, একসাথে দেন দুইটা চেয়ার, এদিকে নিয়ে আসেন, আপনার ডানে চলে আসেন। কথা বুঝতেছেন? প্রত্যেকটা দলে কিছু নামাজি লোক নাই? নামাজি লোকটারে ভোট দেয় না, ভোট দেয় যার হারাম পয়সা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক না? তারপরে দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, দুর্নীতিবাজ, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাকে আপনারা ভোট দেন এবং নির্বাচিত করেন। অথচ বেনামাজি, তিনটি মাযহাবের মতে বেনামাজি শাস্তি কি? মৃত্যুদণ্ড। রইল শুধু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের ইমাম, ঠিক না? আপনার ডানে চলে আসেন মুরব্বীরা, চেয়ার দুইটা একসাথে থাকবে, ডানে চলে আসেন, আপনার ডান পাশ। হ্যাঁ, এখানে রাখ, সামনে বাড়ো, এই ওটা পাশে করো, একসাথে রাখো, ঠিক আছে, বসে যাও পিছিয়ে। রেহালটা হাতে রাখো, এটা কোরআন কারীমের রেহাল, পা না লাগে। শুনতেছেন কথা? তিন মাযহাবের মতে বেনামাজি শাস্তি কি? রইল শুধু ইমাম আযম আবু হানিফা, আমাদের ইমাম, ঠিক না? ওনার ফতোয়া হচ্ছে ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করতে হবে। হালকা কিছু কিছু পেটরাঘাত করতে হবে। হাত্তা ইউসাল্লিয়া, আর অন্য মতনে এসছে হাত্তা ইউহদিসা তাওবা, যতক্ষণ তওবা না। চিন্তা করেন, বেনামাজির শাস্তি হচ্ছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং কিছু কিছু পেটরাঘাত করতে হবে। মুসলমান, আপনারা মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখেন ছেলের টাকা আছে কিনা। শোনেন, ইটালি চাকরি আছে, মেয়ে কাঁধে করে দিয়ে আসে, একবারও দেখেন না তার ইমান ঠিক আছে কিনা, হালাল খায় কিনা, নামাজ পড়ে কিনা। দেখেন দেখেন না তো, আপনি প্রথমেই দেখবেন মেয়ের জামাই যারে বানাবেন তার ইমান ঠিক আছে কিনা, হালাল খায় কিনা, অন্তত নামাজটা পড়ে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? শুনি বাংলাদেশে মেয়ে দেখতে গেলে ছেলে মেয়ে দেখতে যায় না, যায় তার ভাই, তার দুলা ভাই, খালা, নানি, এরা যায়। তারপর যে আজে বাজে কাজ করে, চুল মাপে, কান কয় ইঞ্চি দেখে, নাক কত অ্যাঙ্গেল, এরপর বলে হাঁটু। কিন্তু একবার জিজ্ঞেস করে না মেয়ে ইমান আকীদা বুঝে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, ঠিক না? যেটা দেখা দরকার ওটা দেখে না, আজে বাজে জিনিস দেখো, ঠিক কিনা? তাহলে যুবকরা কান পেতে শুনে রাখো, হানাফি মাযহাবের মতে বেনামাজি কাফের নয়, কিন্তু একটা মাসালায় চার মাযহাব একমত। কয়টা? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়া মুদমিনিল খামরে ওয়াস সারিক। চোর, জিনাকার, হত্যাকারী, শরাবখোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি।
মনে থাকবে? নামাজ ছাড়বা? ওয়াদা করো, ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ তরক করব না। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর। তাহলে আমরা সফলতার জন্য কয়টা জিনিস শিখলাম? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারপরে আল্লাহ বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কাফেররা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের বলছেন দুনিয়া বাদ দিতে? না, লাগবে। আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দেন নাই যে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবো আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ। বসো, এত তাড়াহুড়া কিসের? তোমরা কি আউলিয়া কেরাম যে তোমাদের মুনাজাত লাগে না? এটা তো তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কোন উঠাউটি চলবে না। আজকে রওনক বখশ সভাপতি আল্লামা শাহ সুফি ফারুক সিয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি, আমার বড় ভাই, তিনি আসতেছেন, তিনি নসিহত করে মুনাজাত করবেন। এটা তো তোমার জীবনে শেষ মুনাজাত হতে পারে। আর 10-15 মিনিট কি হবে তোমার? চুপচাপ বসো। আমি জানি অনেক রাত হয়ে গেছে, কিছুটা মানুষের অধৈর্য আসতেই পারে, তাও তো 1 ঘন্টা হয়ে গেছে বক্তব্য রাখতেছি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু স্লোগান নারে তাকবীর, শুভেচ্ছার স্বাগতম, বিশ্বহুজুরের আগমন, বিশ্বহুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুন্সিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মুন্সিগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আমরা দুনিয়াদারি বাদ দিয়ে দিব নাকি? এটা বলছেন? বসো বসো। আল্লাহ এটা বলছেন দুনিয়াদারি বাদ দিতে? মুমিনের জীবন, মুমিনের ফিলোসফি আর কাফেরের ফিলোসফিতে পার্থক্য কি? মুমিন আখিরাতকে বিশ্বাস করে দুনিয়াদারি করে, আর কাফের মুশরিক আখিরাতকে বিশ্বাস না করে দুনিয়াদারি করে। ঠিক না? মুমিন কি করে? আখিরাতকে বিশ্বাস করে দুনিয়াদারি করে, আর কাফের মুশরিক আখিরাতকে বিশ্বাস না করে দুনিয়াদারি করে। এজন্য মুমিনের দুনিয়াদারিটা হচ্ছে মানবিক, আর কাফেরের দুনিয়াদারিটা হচ্ছে পশুর মতো পাশবিক। কথা বুঝতেছেন? জি। আপনি দুনিয়া ছাড়তে পারবেন না তো। দুনিয়া ততটুকু প্রয়োজন যতটুকু। আল্লাহ তাআলা কিছু জিনিসকে চিত্তাকর্ষক করে দিয়েছেন দুনিয়ায়, আপনি ছাড়তে পারবেন না। পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল
خيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে নারীর প্রতি আকর্ষণ। সন্তানদের প্রতি টান, কারি কারি সোনার উপর, চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষিকাজ। আপনার যদি স্ত্রী না থাকতো, সন্তান না থাকতো, আপনি কি চাকরি করতেন, ব্যবসা করতেন, খাইতেন আর খাম্বার মতো দাঁড়ায় থাকতেন? ঠিক না? এই যে এতগুলো জিনিস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াটারে সাজায় দিয়েছেন, তো এই জন্য আপনারা ব্যবসা করেন, চাকরি করেন, বিদেশে যান, ঠিক না? এগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন মানুষের জন্য। তো মুমিন এই সবগুলো কাজ করে, সুবহানাল্লাহ। মুমিন বিয়ে করে, শাদী করে, সন্তানকে লালন পালন করে, সোনা রূপা কামাই করে, সবকিছু করে শরীয়তের নীতিতে, পরকালকে বিশ্বাস করে। আর কাফের মুশরিক শরীয়তকে না মেনে এগুলো করে। যেমন নারীর প্রতি টান মুমিনেরও থাকবে, কাফেরেরও থাকবে। পার্থক্য হচ্ছে মুমিন বিয়ের পরে নারীর প্রতি আকর্ষণ হবে, কাফের মুশরিক বিয়ে বহির্ভূত আকর্ষণ। ঠিক না? আল্লাহ এখানে আইন দিয়ে দিয়েছেন, নারীর প্রতি যে টান, বলে দিয়েছেন তুমি বিয়ে করো। কি করো? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুইটা, তিনটা, চারটা। আর যদি ভয় পাও যে ইনসাফ করতে পারবা কিনা, তাহলে একটা। আমাদের দেশে অনেকে মাসালা জানে না, বলে যে 4 বিয়ে করা সুন্নাত। এটা কোন কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ। 4 বিয়ে করা কি সুন্নাত বলার সুযোগ নাই। আল্লাহ 4 বিয়ের অনুমোদন দিয়েছেন। অতএব বৈধভাবে আপনি নারী, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়াদারি করতে পারবেন, তাতে আখিরাতের কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি শরীয়তের বাইরে যে দুনিয়াদারি করেন, তখন আখিরাতটা আপনি ভুলে গেলেন, দুনিয়াই আপনার কাছে মূল হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তিরস্কার করেছেন কাফেরদেরকে, মুশরিকদেরকে, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। কাফেরদের কাজই তো এটা, ওরা যা করে দুনিয়ার জন্য, আর মুমিনরা যা করে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। ঠিক না? কাফেররা যা করে কি জন্য? আর মুমিনরা যা করে আখিরাতের জন্য। সুবহানাল্লাহি বিহামদি। কাফেরদের চরিত্র কি আল্লাহ বলেন? وَوَيْلٌ لِلْكَافِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ الَّذِينَ يَسْتَحِبُّونَ الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا أولئك في ضلال بعيد। যারা কাফের, তারা দুনিয়ার জীবন আখিরাতের জীবন থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক বলেন, তারা সরল সহজ পথকে, আল্লাহর পথ থেকে মানুষকে সরাতে চায়, আর আল্লাহর পথকে পাকা করতে চায়। পারে না, পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। এরপরে আল্লাহ তাআলা বলেন, অতএব প্রাধান্য দিবেন কি? আখিরাতকে। কিন্তু দুনিয়াদারি করবেন ততটুকু প্রয়োজন যতটুকু শরীয়তের নীতিতে। পারবেন ইনশাআল্লাহ?
আপনি হালাল পথে কোটি টাকা না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা কামাই যদি করেন, ঠিক মতো নামাজ পড়েন আর যাকাত ঠিক মতো দেন, আপনার ওই টাকা কামাইয়ের কারণে জাহান্নামে যাওয়ার দরকার হবে? কথা বলেন। আপনি যদি মুমিন হন, হালাল পথে টাকা কামাই করেন, ঠিক মতো নামাজ পড়েন, শরীয়তের হুকুম মানেন, আর সময় মতো যাকাত আদায় করে দেন, আপনি কি জাহান্নামে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে, ব্যবসা বাণিজ্য চাকরি যাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাতে পারে না, সময় মতো তারা নামাজ আদায় করে নাই, সময় মতো যাকাত আদায় করে, আর সব সময় তারা সেই দিনটাকে ভয় করে যেদিন আল্লাহর ভয়তে সমস্ত মানুষদের চক্ষুগুলো আর অন্তরগুলো কম্পন করতে থাকবে। হালাল পথে চলতে হবে আপনাকে, আখিরাতের বিশ্বাস অন্তরে রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আখিরাতের এই কথা পূর্বের সহিফাগুলোতে এসেছে, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং বিশেষ করে মুসার উপর অবতীর্ণ তাওরাতেও আখিরাতের কথা বলা হয়েছে। আজকে আমরা সূরা আ'লা থেকে যে 6টা আয়াতের ব্যাখ্যা শুনলাম, মনে থাকবে ইনশাআল্লাহ? কি শুনলাম? আমাদেরকে শিরক কুফর অন্তর থেকে দূর করে ঈমানের নূর দিয়া অন্তরকে পবিত্র করতে হবে, ঠিক না? আল্লাহর জিকির সবসময় অন্তরে রাখতে হবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ, কথা বলে না, আদায় করতে হবে। 4 নাম্বার, আখিরাতের বিশ্বাস মজবুত ভাবে অন্তরে রেখেই দুনিয়াদারি করতে হবে। আজকে প্রায় 1.5 ঘন্টা আমরা যা শুনলাম, এই সবক মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহু আমিন। সম্মানিত সুধী, এখানে আপনারা বহুবার আমি এখানে এসেছি, হাদিয়ে বাঙ্গাল হাজর শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ স্মরণে মুন্সিরহাটের দারুস সাদ কারামতিয়া খানকা এবং হাফিজিয়া মাদ্রাসা, ঠিক না? এই প্রতিষ্ঠানটি বহুদিন চলেছে, কোন কারণে এখন বন্ধ। আপনি কি চান এই প্রতিষ্ঠান চলুক? আপনাদের দায়িত্ব কি না? কথা বলেন। আরবে হাদিস শরীফে এসেছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহি আলাইহি তিনি 50 বছর দিনের দাওয়াত দিয়েছেন বাংলা, বিহার আর আসামে। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে উল্লেখ করেছে, শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে আল্লাহর কোন ওলির মাধ্যমে এত সংখ্যক লোক মুসলমান হয় না। এজন্য কারামত আলী জনপুর রহমতুল্লাহকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। আধ্যাত্মিক স্থপতি। উনি ইন্তেকাল করেছেন 150 বছরের বেশি, 154 বছর হয়ে গেছে। আজও পর্যন্ত তার সিলসিলাকে আল্লাহ জিন্দা রাখছেন, তার আওলাদদেরকে আল্লাহ হকের উপর রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এত প্রাচীন একটা সিলসিলা দেখান তো, যার বংশধর ওভাবেই আছে, একই নীতিতে আছে। পারবেন না তো? দেখেন, হয় মাথা বিক্রি করছে, না আকীদা নষ্ট করছে, ধান্দাবাজি ঢুকছে, দুনিয়াদারি ঢুকছে, সঠিক পথ থেকে সরে গেছে, ঠিক না? আর এটা শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ তাওয়াজ্জু ফায়েজ ফুয়ুজাত শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ
যে ওনার বংশধর এখন চলতেছে সপ্তম টপকা। কোন টপকা? সপ্তম স্তর। কিন্তু তারা হাদিয়া বাঙ্গাল রহমতুল্লাহ মাসলাককে আঁকড়ে আছে এবং দ্বীনের দাওয়াতের কাজ বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, আমাদের বংশের লোক তা আসামেও সফর করে, আসাম বিহারেও করে। কথা বলে আমি এখন তো আমাকে ভিসা দেয় না, আমি 18 সালের আগ পর্যন্ত আসামে সফর করেছি, মাহফিলে গেছি, কলকাতাতে, আসামে, ত্রিপুরায়। একবার ত্রিপুরাতে গিয়েছে, আসামে গিয়েছিলাম। আমি যাব শুনে সারা আসাম থেকে মানুষ এসেছে, শুধু মাহফিলে অ্যাটেন্ড করতে মানুষ এসেছে 2200 গাড়ি নিয়ে। কত? 2200 গাড়ি নিয়ে। ওখানকার চ্যানেলগুলো প্রচার করছে মাহফিল। আমার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার 26 জন পুলিশ দিয়েছিল। এখন আর আমাকে যেতে দেয় না, কারণ আমি বাংলাদেশের স্বার্থটাকে দেখি। কথা বুঝতে পারছেন? আমি বাংলাদেশের নাগরিক। এই মুসলিম ভূখণ্ডে তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা রাষ্ট্র ভারত। ওরে বাংলাদেশের মানুষ ভয় পাবে? আমার একটা লেকচারই তো দেখছেন আপনারা, পশ্চিম বাংলায় তোলপাড় হয়ে গেছে, ঠিক না? অতএব যে কথা বলছিলাম, হাদিয়া বাঙ্গাল হযরত শাহ কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহির খিদমত গোটা উপমহাদেশে ছড়িয়ে আছে। আসামে, ত্রিপুরায়, বিহারে, বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। জয়পুর থেকে এসেছেন, শুয়ে আছেন রংপুরে। কোথায়? 50 বছরের বেশি দিনের দাওয়াত দিয়েছেন, কয়েকবার মাত্র আপন দেশে গেছেন। ওনার সকল ছেলে মেয়ের জন্ম বাংলাদেশে, নদীতে, বজরাতে। হাফিজ আহমদ জৌনপুর রহমতুল্লাহর জন্ম বাংলাদেশে, আব্দুল আউয়াল জৌনপুর রহমতুল্লাহর জন্ম বাংলাদেশে, কারণ তিনি 25 বছর বয়সে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহর কাছ থেকে খেলাফত নিয়েছিলেন। তিনি জিহাদে যেতে চেয়েছেন, সৈয়দ আহমদ বেরেলভী বলেছেন, না, আমি নূর মোহাম্মদ নিজামপুরীকে, ইসমাইল শহীদকে, ইমামউদ্দিন নূরীকে জিহাদে নেব, তোমাকে রেখে যাচ্ছি বাংলার মানুষের জন্য। সুবহানাল্লাহ বলবেন? চলে আসলেন তিনি বাংলাদেশে, 25 বছর বয়সে প্রবেশ করলেন। 50 বছর প্রায় দ্বীনের দাওয়াত দিলেন, এদেশের মানুষকে দ্বীনের দীক্ষা দিয়েছেন। যেখানে গেছেন মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। 3টা বজরা ওনার সাথে থাকতো। একটা মাদ্রাসা ছিল, ভাসমান মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন? মানুষ আসতেন, দ্বীন শিখাতেন, কালেমার দাওয়াত দিতেন, দ্বীন শিখাতেন, নামাজ শিখাতেন, তাজকিয়ায়ে কলব, অন্তর পরিশুদ্ধ করে তাওয়াজ্জু দিয়ে দিতেন, খেলাফত নিয়ে চলে যেতেন। এভাবে তিনি কাজ করেছেন। সুবহানাল্লাহ। তার রুহানি তাওয়াজ্জু ফয়েজ যদি আপনারা চান, তো ওনার স্মরণে যে প্রতিষ্ঠানগুলো হয়ে আছে, এদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে, হবে না? আপনাদের 14 গ্রামে, মুন্সিহাটে, বড়ুরাতে, কুমিল্লার একটা, কাশীনগর, কুমিল্লার একটা বৃহৎ অংশে আল্লামা ফারুক সিয়াদ সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী খেদমত করে যাচ্ছে। সিলসিলা আলিয়া, কারামাতিয়া, আলিয়া একজন ধারক হিসেবে তিনি মানুষকে শরীয়ত শিখাচ্ছেন, তরিকতের সবক দিচ্ছেন, যেখানে যাচ্ছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আপনাদেরকে এদিকে দৃষ্টি রাখা দরকার না? বলেন তো। মুন্সিহাট মাদ্রাসা চালু করতে হবে, আপনারা কি বলেন? এত বিশাল বাজার আছে, মাদ্রাসা চলতে কষ্ট হওয়ার কথা? কথা বলেন। তা আপনাদের হাতকে লম্বা করতে হবে। আমার ভাই বলেছেন তিনি আবার মাদ্রাসা চালু করবেন, ওলামায়ে কেরামকে দায়িত্ব দিবেন। কিন্তু আলেমরা তো বুদ্ধি দিয়ে কাজ করবে, দাস দিবে, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাটা তো আপনাদেরকেই করতে হবে, ঠিক না? রাজি আছেন?
এই মাদ্রাসা আবার চালু হোক চান আপনারা? তা আপনারা তো ওয়াদা করেন, পরে তো ওয়াদা মনে থাকে না। এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে দিবেন বছরে একবার, আজীবন সদস্য হিসেবে। কিছু লোক দাঁড়ান তো, দাঁড়ান, দাঁড়ায় যান। 1 বছরে 1000, মাত্র 1000। এরকম 10টা লোক দাঁড়ান না, দাঁড়ান না, আরো দাঁড়ান। বছরে 1000 টাকা কিছুই না এটা আপনার কাছে। সবাই দাঁড়ান, নাম লেখেন একজন। আরো চাই আমি, আরো চাই। স্বপন, নামগুলো লিখুন। আপনারা কয়েকটা লোক উঠতেছেন, এটা কোন ধরনের বদ অভ্যাস? এখনই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু লোক যান, খাতা নিয়ে নামগুলো লেখেন, নাম্বারগুলো লেখেন, ঠিকানাগুলো লিখেন। এভাবে আপনারা যদি 100 মানুষও মাত্র 1000 টাকা করে 1 লাখ টাকা বোর্ডিং এর জন্য দেন, আমার বিশ্বাস এই মাদ্রাসা আবার চালু হবে ইনশাআল্লাহ, এবং এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সুযোগ আছে মুনাজাত পর্যন্ত। আর কেউ যদি চান এসে নাম লিখতে পারেন, নাম লিখাতে পারেন। আর নাম লিখতে তোমাদের এত দেরি? খাতা নাই, কলম নাই, লিখেন, লিখেন। আমি এখন কয়েকটা প্রশ্ন এসেছে, আমি উত্তর দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, ইত্তেহাদ মাল ইখতিলাফ ইসলামী শরিয়ার আলোকে বৈধ কিনা? এই প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে যে ইখতিলাফ সহকারে, আমাদের মধ্যে তো বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে না, তারপরও আমরা এক হইতে পারি কিনা। দেখুন, বাতিল কোন ফেরকার সাথে ইত্তেহাদ হইতে পারে না, এটা জায়েজ নাই, বরং আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তবে মাসলাকে মাসলাকে ইত্তেহাদ হইতে পারে। কেউ জনপুরের মুরিদ, কেউ ফুরফুরার মুরিদ, কেউ কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, তারা বৃহৎ স্বার্থে এক প্ল্যাটফর্মে আসতে পারে, ঐক্যবদ্ধ হইতে পারে। যেটা আমরা বলি মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। কিন্তু কোন বাতিল ফেরকার সাথে ঐক্যবদ্ধ হওয়া, ইত্তেহাদ করার কোন সুযোগ নাই। পবিত্র হজ ও উমরার সময় দেখা যায় নারী ও পুরুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং নারীদের পেছনে নামাজ আদায় করে। এতে করে নামাজ আদায় হবে কিনা? ভাই, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর কাবা ঘরে হিসাবটা ভিন্ন। কথা বুঝতে পারছেন? এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী শরীয়তে গণতন্ত্র রাজতন্ত্রের স্থান রয়েছে কিনা? মোটেও নাই। খেলাফতকে ইসলাম সমর্থন করে। তবে কোন রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত যেন মুসলমানদের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী একটা দল সংসদে থাকুক, এটা আমরা চাই। কেন? আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ যারুরা, এটা একটা নীতি আছে। বিশেষ প্রয়োজনে, বুঝলেন, হারাম জেনেও কিছু কাজ করা যায় কিছু সময়ের জন্য। আমাদের দেশের এইসব বাজে বক্তার বাজে কোনো প্রশ্ন করবেন না। ওই কি নায়িকা নিয়ে কি হয়েছে নাকি, এগুলো আমি বুঝি টুঝি না। এগুলো কিছু দেশে ফালতু বক্তা টক্তা আছে, এগুলো কোনো প্রসঙ্গই টানবেন না। এরকম মাহফিল এগুলোর প্রশ্ন করবেন না। আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে বললেন, কিন্তু আল্লাহ তো আকার নাই, তাহলে কিভাবে দেখলেন? এক ভাই প্রশ্ন করেছেন। দেখেন, ইমাম আবু হানিফার ব্যাপারও ফাতাওয়া শামী প্রথম খণ্ড 48 পৃষ্ঠা, দামেস্কের ছাপা, ওখানে উল্লেখ আছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। এখন অবশ্যই আল্লাহ তাআলা নিরাকার, তো দেখলেন কি করে? প্রশ্ন আসে না?
আমরা প্রত্যেক মুমিন বেহেশতে গেলে আল্লাহকে দেখবো কিনা? আল্লাহ তো নিরাকার। তখন যেমনে দেখবো আল্লাহ ওভাবেই আবু হানিফাকে স্বপ্নে দিদার নসিব করিয়েছে। আহমদ বিন হাম্বলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। উইতের নামাজের তৃতীয় রাকাতে কাউকে দেখি হাত তুলে মোনাজাত করে কান্না করে, আবার কাউকে দেখি দ্বিতীয়বার নিয়ত বাঁধে। ওইটা যাদের দেখছেন তারা হানাফি মাযহাবের না, কেউ শাফি মাযহাবের, কেউ বালা মাযহাবী। আপনারা যেভাবে ওইতের পড়েন ওভাবেই করবেন। দোয়া মোনাজাত সব হচ্ছে নামাজের পর হাত তুলে। আল্লাহ আমাদেরকে কবুল। আবার কি, আমার মুখে জড়তা আছে, কথা বলতে কষ্ট হয় আমার, কি আমল করলে আমার মুখের জড়তা চলে যাবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। মুখে যদি জড়তা থাকে আপনি বেশি বেশি পড়বেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে আপনার মুখের জড়তা তোতলামি চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলো আল্লাহু আমিন। যা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। আপনারা ওয়াজ হয়ে যাবার পর কিছু লোক উঠে চলে গেছেন, কপালে তো পুরেন কেন মিয়া সাহেব? মুনাজাতের যে কি দাম এটা জানেন? আর দুআ ও মুখুল ইবাদা, ইবাদতের মূল মগজ হচ্ছে দোয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Subscribe for more content.